হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এই বেবি ফ্রকটা দেখে নিশ্চয়ই তোমরাও খুব ভালো হয়ে গেছো। আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে এই ফ্রকটা। এত সুন্দর, এত কিউট, কি বলবো। আর এই ফ্রকটা কিন্তু একটা ব্লাউজের পিস থেকে হয়েছে। আর তোমাদের সাথে কিন্তু পুরো ভিডিওটা মানে একদম শেয়ার করেছি। কাটিং, সেলাই পুরোটাই কিন্তু দেখিয়েছি। তাই এই ফ্রকটা যদি তোমরা দেখো তা ছোটোতে বাচ্চাদের জন্য না, বড়দের জন্যও করতে পারবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বেবি ফ্রকের মধ্যে যদি এরকম কিউট কিউট গোলাপ দেওয়া হয় না, তো খুবই ভালো লাগে, খুব সুন্দর লাগেছে। আমার নিজের মানে ভীষণই ভালো লেগেছে এই বেবি ফ্রক। আর না, এইসব ড্রেস বানাতে আমার ভীষণই ভালো লাগে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখন হচ্ছে সকাল 10টা, 10:30। আর দেখো মেঘের অবস্থা, মানে মেঘ মেঘ করে আছে, একদমই রোদ নেই আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণই ঠান্ডা। আর এখন আমি স্নান করে চলে এসেছি একটু রান্নাঘরে। রান্নাঘরে সেরকম আমি খুব একটা কাজ করি না, মানে রান্নাঘরে রান্নাবান্নাটা যেহেতু করি না, তো মামনি এখন স্নান করে পুজো করছে। আর আমিও স্নান করে এসেছি। আর আমিও না, মাথায় আজকে স্নান করিনি, মানে শুধুই মানে মাথায় স্নান করিনি। তো দেখো সোয়েটারও পরে নিয়েছি। আর সোয়েটারের মধ্যে আমার কত কিছু লেগে আছে দেখছো, শুধু কাপড়ের কুটি যেগুলো আমি কাটিং করি, আর সোয়েটারের মধ্যে ওটা না আটকে যায়। আর ছেলে যাবে স্কুলে, তাই রেডি হচ্ছে। ওকে খাওয়া দাওয়া মানে ওকে খাবার দিয়ে তারপরে আমি আবার কাজে বসবো, আমরাও খাওয়া দাওয়া করবো। তো এখানে দেখো খেতে বসেছে। আর খাটের যা অবস্থা দেখছো, সারাক্ষণ বই খাতা, আর এই শীতের সময় বলে ব্ল্যাঙ্কেটটা সারাক্ষণ পরে থাকে, জামা কাপড় খাটের মধ্যেই রাখা আছে। আর ওরও জলের বোতলে জল ভরে দেওয়া, ব্যাগের সমস্ত কিছু রেডি করে দেওয়া ও করে দিয়েছি। ও এবার স্কুলে যাবে। তো দেখো আমার এইদিকে খাওয়া দাওয়া, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে স্কুলে চলে গেছে, এবার বসবো নিজের কাজে। তো এখানে দেখো একটা বাচ্চা মেয়ের কিন্তু আমি মানে ব্লাউজ বানিয়েছি, যেটা তোমাদের সাথে হয়তো শেয়ার করেছি না করিনি, যাই হোক আমার মনে পড়ছে না, যত সম্ভব করা হয়নি। তো এই যে ব্লাউজটা ভীষণই সুন্দর, পিছনে হুক নাই, 3টে মানে দড়ি দিয়ে ফিতে দিয়ে করা আছে। তো চলো, এই প্যাকেটটাতে আছে দুটো শাড়ি, আর এই প্যাকেটেরই যে ব্লাউজ পিসটা দিয়ে বেবি ফ্রকটা বানানো হয়েছে। তো এটাতে ব্লাউজ, ফলস পিকো এসবগুলো হবে এই শাড়ি, দুটো শাড়িতেই। আর এই হচ্ছে ব্লাউজ যেই পিসটা, এই পিসটা, আর এটা হচ্ছে মাপ, এই মাপেরই কিন্তু ওই ফ্রকটা হবে। তো কাটিংটা দেখাবো অবশ্যই তোমাদের সাথে, পুরো কাটিং স্টিচিং সমস্তটাই দেখাচ্ছি, কতটা ইজিভাবে তোমরাও সহজে করতে পারবে। তো এই দুটো শাড়ির অবশ্যই ব্লাউজ হবে আর ফলস পিকো হবে, সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলো তো, কালকে আমি যাচ্ছি ধুলিয়ান, অনেক যেগুলো তোমরা এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম না কি তোমাদের, কোথা থেকে আমি ছিট কিনে নিয়ে আসি, সেই সব কাল থেকে তোমরা ভিডিওতে পাবে, দেখতে পাবে আমি কোথা থেকে নিয়ে আসি, আবারও তোমাদের দেখাবো। তো এই পিসটা আয়রন করে নিলাম, কারণ অনেকটা না একদম কীরকম ছিল, একদম জড়ো জড়ো ব্যাপারটা ছিল। আর মানে পিসটাই একটু ওরকম স্টাইলেরই, মানে একটু জড়ো জড়ো ভাব। তো যতটা পারলাম একটু আয়রন করে নিলাম। তো আয়রন করে নিয়ে তারপর কাটিং করব। তো এখানে আগে মেজারমেন্টটা আমাদের নিয়ে নিতে হবে। তো এখানে আমরা ফেলে রাখলাম। তো দেখো এখানে লম্বার মানে যে কোমরের যে মানে টপটার লম্বা সেটা 6.5 ইঞ্চি ছিল, আর পুট ছিল আমাদের 8 ইঞ্চি, আর চেস্ট ছিল আমার মানে 18 ইঞ্চি, আর কোমরও 18 ইঞ্চি ছিল। আর নিচের যে ঘেরটার লম্বা সেটা আমাদের ছিল 9 ইঞ্চি, সরি 7 ইঞ্চি। তো এবার দেখো আমরা লাইলিনে প্রথমে আগে কি করব, লাইলিনে আগে মার্ক করে নেব। তো পুট ছিল আমার 8 ইঞ্চি, তাই আমি এখানে এখানে 4 ইঞ্চি নিলাম। আর 4 ইঞ্চি মোহরার মাপটাও নিলাম। এবার যেখান থেকে আমাদের মোহরার লাইন শেষ হচ্ছে সেখান থেকে আমরা নেব ছাতির মাপ। তো আরও একবার দেখে নিই ছাতিটা কত আছে। তো আমার আছে 18 ইঞ্চি, তো 18কে 4 ভাগ করে নেবে। আর তার সাথে 1.5 ইঞ্চি মতো লুজ রাখবে, আর 1 ইঞ্চি এক্সট্রা রাখতে পারো। তো এভাবে আমরা নিয়ে নিলাম, একটু লুজ লুজ করেই রেখেছি আমি। আর এখানে দেখো যেখানে লম্বাটা শেষ হলো, মানে আমার 6.5 ইঞ্চি লম্বা ছিল, তো 1 ইঞ্চি বেশি নিয়ে 7.5 ইঞ্চি লম্বার টপ নিয়েছি। আর কোমরের মাপ আর ছাতির মাপ কিন্তু একই সেম, এখানে কম বেশি হবে না বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে কম বেশি হবে। বড়দের ক্ষেত্রে টেকিনও দিতে হতে মানে টেকিনও দিতে হবে। তো দেখো এখানে আমার কিন্তু কাটিং হয়ে গেছে। তো আরও একবার মেপে দেখে নিলাম আমি কি আমার লেন্থটা ঠিক আছে কিনা। আর হ্যাঁ, তোমাদের জানিয়ে দিই অনলাইন ক্লাস কিন্তু শুরু হচ্ছে জানুয়ারির 15 তারিখ থেকে, যেখানে মেয়েদের সমস্ত কিছু শেখানো হবে A to Z। তো যারা যারা চাইছো এই ক্লাসটা করতে, স্ক্রিনে দেখো নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে ডিটেলস জেনে নিজের নামটা এন্ট্রি করে নিতে পারো, কারণ হাতে একদমই সময় নেই। তো চলো এখানে আমরা দেখো, এখানে আমরা যে রেডি শোল্ডার সেটার মাপ নিয়ে নিলাম। তো আমার রেডি শোল্ডার আছে এখানে 1.5 ইঞ্চি, তাই আমি 2.5 ইঞ্চির পুট নিয়ে তারপরে দেখো গলার চওড়াটা পেয়ে গেলাম। এবার এটাকে দেখো 2.5 ইঞ্চি গলার লম্বা রেখেছি, আর এটাকে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার এটাকে না এভাবে খুলে নিতে হবে, যেহেতু আমাদের এক সাইডে শোল্ডার কিন্তু থাকবে না, মানে পুট থাকবে না, ফিতে থাকছে আলাদা করে। তো এই শেপটা দেখো আমি কিভাবে দিচ্ছি, ঠিক এইভাবে এই একটু এরকমভাবে শেপটা দিয়ে আমাদের আর্মহোলের সাথে মিলিয়ে নিলাম। এটা কিন্তু তোমাদের এভাবে খুলেই করতে হবে, এটা একটু হাতের সাহায্যেই কিন্তু শেপটা দিতে হবে।
আর যেখানে আমাদের দেখো এখানে আমাদের যেই শোল্ডারটার যে পুট লাইনটা আছে সেই লাইনেই কিন্তু আমাদের ফিতেটা বসবে, সেখানে আমরা একটু মার্ক করে নেব। তো যেমনটা ড্রয়িং করলাম সেরকমভাবে কাট করে নিলাম। এবার দেখো যেখানে আমাদের ফিতেটা হবে সেখানে আমরা একটা কাট দিয়ে দিলাম। এবার দেখো আমরা ঘেরটা নেব। তো ঘের আমার ছিল 7 ইঞ্চি, তাই 1 ইঞ্চি বেশি নিয়ে 8 ইঞ্চি নিয়ে, আর ব্লাউজের পিসে যেহেতু পাড় আছে তো পাড়ের দিকটা আমি নিচের ঘেরে দেব, তাই 8 ইঞ্চি নিয়ে ডবলে দেখো আছে তো 8 ইঞ্চি নিয়ে এটাকে কাট করে নিলাম। এটাতে আমাদের ঘেরের যে কুচিটা সেটা হয়ে যাবে। এবার দেখো এই টপটা বসিয়ে নেব ব্লাউজ পিসে, আর যেমন ড্রয়িং আছে সেম একই রকমভাবে মাপ করে কেটে নিলাম। এবার আমাদের না কুচি দিতে হবে গলার কাছে, তার জন্য না আমাদের করতে হবে কি দুটো টুকরো আমরা কুচির জন্য কাপড় কেটে নেব। তো এখানে আমি 2 ইঞ্চি চওড়া করে কুচি দিয়েছি, তাই এখানে আমি 3 ইঞ্চি চওড়ার একটা কাপড় কেটে নিয়েছি। এবার দেখো আমরা লাইনিংও কিন্তু দেব ভেতরে, ঘেরের ভেতরেও কিন্তু আমি এখানে লাইনিং ইউজ করছি। তো চলো আমাদের কাটিং তো রেডি, এবার আমাদের সেলাই করতে হবে। তো সেলাই করার জন্য দেখো প্রথমে আমরা কি করব, ফিতেটা আগে রেডি করে নেব, যেটা আমাদের শোল্ডারে যে ফিতেটা সেটা আমরা রেডি করে নেব। তার জন্য কিন্তু আমি একটা 3 ইঞ্চি চওড়া একটা ফিতে কেটে নিয়েছি, কাপড় কেটে নিয়েছি। এবার এটাকে উল্টো করে এরকম যেমন আমরা ফিতে তৈরি করি ব্লাউজের সেম একই রকমভাবে ফিতেটাকে করে সেটাকে উল্টে নেব। আর ভেতরে অনেকটা এক্সট্রা কাপড় রেখেছি যাতে ফিতেটা একটু শক্ত হয় তাই। এবার দেখো কুচির জন্য আমরা কি করব, প্রথমে আগে দেখো এভাবে সেলাই করে নিলাম। কুচির জন্য যে কাপড়টা কেটেছিলাম আমরা সেটাতে এরমভাবে আমরা কুচি দিয়ে দেবো, নর্মালি যেমন আমরা কুচি দিয়ে থাকি। তো দেখো আমরা কুচিটা দিয়ে নিয়েছি। এবার দেখো এরমভাবে আমাদের কুচিটা দিয়ে নিতে হবে। তো আমরা লাইনিংটাকে সরিয়ে নিলাম, শুধু আমাদের যে মেন ফেব্রিক তার উপরে দেবো। তো সোজা দিকেই কিন্তু আমি এই কুচিটা লাগাচ্ছি। আমাদের যে টপের যে মেন কাপড়টা সেটা কিন্তু আমরা সোজা দিকেই রেখে কুচিটা এইভাবে দিয়ে দেবো প্রথমে। এখানে শুধুমাত্র আমরা মেন ফেব্রিকের ওপরে সেলাই করছি, লাইনিংয়ের ওপরে কিন্তু নয়। লাইনিংটা সরিয়ে রেখেছি কারণ আমরা পুরোটাই কিন্তু আন্ডারগ্রাউন্ড সেলাই করব তার জন্য। তো এবার দেখো এখানে যে ফিতেটা দেবো সেটার কিভাবে মেজারমেন্ট নেব। তো দেখো এটাকে আমরা এইভাবে ভাঁজ করে নিলাম, ডবল ফোল্ড করে নিলাম। এবার লাইনিংয়ে যেহেতু আমাদের যে কাটটা আছে সেটা দেওয়া আছে তো এখানে আমরা মার্কটা তুলে নিলাম। এবার ফিতেটা আমরা এখানে মার্ক মানে কতটা নিতে হবে সেটা কিন্তু আমরা একটা আইডিয়া করে নেব। তো দেখো 1/2 ইঞ্চি সেলাই যাবে, আর ওপর দিকেও কিন্তু আমাদের 1/2 ইঞ্চি পুট সেলাই হবে, তাই আমরা ওপর দিকেও একটু কম নিলাম, 1/2 ইঞ্চি মতন সেলাই ওদিকে পুট সেলাই যাবে আর এদিকে সেলাই 1/2 ইঞ্চি মতো যাবে। এইভাবে মার্ক করে নেবে, দিয়ে তোমরা এটাকে ফিতেটাকে কাট করে নেবে। তো দেখো আমরা এখানে ফিতেটাকে কাট করে নিলাম। এবার এটাকেও না এর মধ্যে দিলাম, এবার দিয়ে যেখানে আমরা কাট দিয়েছিলাম সেখানে ফিতেটা রেখে এর ওপরে কিন্তু আমরা লাইনিংটা দিয়ে দিলাম। এবার লাইনিংটা ওপরে দিয়ে তার ওপরে সেলাই করে দেব, তাহলে কি হবে পুরোটা আমাদের আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। এবার এটাকে উল্টে নিয়ে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো শুধুমাত্র লাইনিংয়ে। তো এইভাবে চাপ সেলাইটা দিলে আমাদের সেলাইটা খুব সুন্দরভাবে বসে যায়, তাই দিয়ে দিলাম। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আশা করি ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো এখানে আমরা এই চাপ সেলাইটা ওপর থেকেও দিয়ে দিচ্ছি 200 ধরে, তাহলে কুচিটা আমাদের দেখো সামনের দিকেই হবে মানে মেন ফেব্রিকের দিকে। তো দেখো এইভাবে আমাদের পুরো রেডি হয়ে গেল। সেম একই রকমভাবে আমাদের পিছন পাটটা করে নিতে হবে। তো দেখো পিছন পাটটা রেডি করার সময় আমাদের কিন্তু এই যে ফিতেটা আছে সেটা আমাদের এইভাবে দিয়ে নিতে হবে। দেখো ফিতেটা এইভাবে আমরা দিয়ে এটাকে সেলাই করব, তাহলে এটাও আমাদের আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। সেম একই রকমভাবে আমাদের করে নিতে হবে। কতটা ইজি না, খুব সহজভাবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করি এবং পারফেক্ট সেলাই করে দেখাই। তোমাদের কিন্তু আমি কোথাও একটুও কাট করে দেখাই না, যেটা আমি করি সেটাই তোমাদের তুলে ধরি। তো এটাতেও আমরা চাপ সেলাই দিয়ে দেবো কুচিটাকে উল্টে নিয়ে। ক্লাসটা কিন্তু শুরু হচ্ছে, হাতে কিন্তু একদমই সময় নেই। জানুয়ারির কিন্তু 15 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, তাই যারা যারা চিন্তাভাবনা করছো করবো কি করবো না তাড়াতাড়ি করো। দেখো হাতে একদমই সময় নেই, তোমরা কিন্তু এন্ট্রি নিতে পারো। তোমরা অনেক ধরনের জিনিস শিখতে পারবে, অনেক ডিজাইনার কিছু করতে পারবে, আর বাড়িতে বসে তোমরা করতে পারবে, কোনো প্রবলেম হবে না। খুবই সহজভাবে শেখানো হয়, আর মানে খুব ফ্রেন্ডলি, আমরা খুব আনন্দ করে মানে কাজ শিখি, একদমই টেনশন করে নয়, খুব আনন্দ সহকারে কাজ শিখি। তো যাই হোক চলো এবার আমরা নিয়ে নেব কুচির কাপড়টা। তো কুচির কাপড়টা আমরা প্রথমে দেখো নিচের দিকটা প্রথমে আমরা এইভাবে ভাঁজ করে আগে পুরোটাকে সেলাই করে নেব, তারপরে আমরা কুচি দেব। তো দেখো আমরা এদিকে সেলাই করে নিয়েছি। এবার কি করব, আমরা কুচিটাকে আগে দিয়ে নেব, নর্মালি যেরকমভাবে আমরা কুচি দিয়ে থাকি সেরকমভাবে আমরা কুচি দিয়ে নেব।
এবার কাপড় যেরকম থাকবে সেই হিসাবে তোমরা কিন্তু কুচিটা দেবে। তো দেখো আমার এখানে কুচিটা দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমরা লাইনিংয়েরও কুচি দেব, যেহেতু ভিতরে আমরা লাইনিং দিচ্ছি সেটার। তো এটাকে দেখো আমরা উল্টো দিকে রেখেছি, কুচির উল্টো দিকে আমরা কিন্তু এইভাবে লাইনিংটাকেও কুচি করে বসিয়ে দিচ্ছি, কারণ লাইনিংটা আমাদের মেন ফেব্রিকের থেকে একটু কম আছে, তাই কুচিটা একটু দূরে দূরে দিচ্ছি। তো দেখো আমাদের কুচিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো আমাদের যে টপটা রেখেছিলাম রেডি করে, সেটার সাথে এইভাবে জাস্ট উল্টো করে ধরে দেখো কুচির দিকে আমরা সোজা দিক করে রেখেছি। তো এভাবে আমরা পুরোটাকে সেলাই করে নেব। সেলাই করে নিলেই কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে যাবে। আর ফ্রকটা কেমন লাগছে অবশ্যই জানাবে। খুব ভালো লাগে দেখতে। এটা তোমরা লেহেঙ্গার টপও করতে পারো। এবার এই যে আমাদের এক সাইডে যে হাতার আছে, এখানে তোমরা হাতা লাগাতেও পারো, বা এটা তোমরা পুরো স্লিভলেস রাখতে পারো। তো এখানে আমরা যেহেতু এই পিসটাতে একটা লেস ছিল, তো সেই যে পার্টটা সেটাও আমরা কিন্তু এখানে কোমরে ইউজ করে নিয়েছি। তো এক সাইডে তো আমার লাগানো হয়ে গেছে, আর এক পার্টে তোমাদের লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাতে হবে। তো খুবই ইজিভাবে আমাদের যে সেলাই মার্জিনটা আছে সেটা কিন্তু আমরা নিচের দিকে রাখবো না, টপের দিকে সেলাই মার্জিনটা রেখে আমরা ওপর থেকে শুধুমাত্র এটাকে বসিয়ে নেব। খুবই সহজেই বসিয়ে দাও। তোমরা এখানে লেস ব্যবহার করতে পারো, নাও করতে পারো, বা আরও ডিজাইনার কিছু তোমরা দিতে পারো। তো দেখো কত সহজেই তোমরা কিন্তু তোমাদের মেয়েদের জন্য বানিয়ে নিতে পারবে। খুবই সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে, নিজের জন্য বানাতে পারবে। তোমরা যদি একবার কোর্সটা করো তাহলে কি হবে, তোমরা কিন্তু বাড়িতেই নিজের জিনিস নিজেই তৈরি করতে পারবে, বা কাস্টমারের এখান থেকে রোজগারও করতে পারবে। আর একটা 3 মাসের কোর্স নিলেই কিন্তু তোমরা সহজেই করতে পারবে। তো যাই হোক, চলো আমাদের এখানে কিন্তু পুরটা জয়েন্ট হয়ে গেছে। এবার কি করব, আমরা হাতাটা বরাবর একটা কোনাকুনি পটি কেটে প্রথমে দেখো পটিটাকে 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করে নিয়ে আর্মহোলটাকে পুরোটাকে আমরা এইভাবে কভার করে নেব, দিয়ে এটাকে উল্টে নিয়ে আমরা সেলাই করে দেব। তোমরা এখানে কিন্তু হাতা লাগাতেই পারো, বিভিন্ন ধরনের ডিজাইনার হাতা এখানে করতে পারো। বাটারফ্লাই যে হাতাগুলো হয় সেগুলো কিন্তু এখানে লাগাতে পারো। খুবই ভালো লাগবে দেখতে। এক সাইডে হাতা থাকে, এক সাইডে থাকে না, খুব ভীষণ ভালো লাগে এইসব স্টাইলগুলো। তো দেখো আমার এদিকেও হাতের পটিটাও লাগানো হয়ে গেছে। এবার কি করব, এটাকে উল্টে নেব। উল্টে নিয়ে আমাদের ফিটিংস দিলেই হবে। তার আগে আমাদের করতে হবে কি, কোমরে যে ফিতেটা দেবো সেটা আমরা সেলাই করে নেব। তো এখানে আমি 5 ইঞ্চি চওড়া করে ফিতেটা রেখেছি। তোমরা ফিতেটা কম বেশি করতেই পারো, তোমরা যদি সরু ফিতে চাও তো আরও কম নিতে পারো। তো এইভাবে আমরা বরাবর একটা ফিতে এইভাবে সেলাই করে নিচ্ছি। এটাকে আমরা মিডল বরাবর কেটে নেব। কেটে নিয়েই তাহলে আমাদের দুই দিকে দুটো ফিতে কিন্তু হয়ে যাবে। যেমনটা আমরা ফিতে বের করি সেরকমভাবে দেখো স্পকের সাহায্যে আমরা বের করে নিলাম। এবার ওপর থেকে একটা করে চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাই দিয়ে নিলেই আমাদের কিন্তু ফিতেটাও রেডি হয়ে যাবে। ফিতে দিলে কিন্তু বেবি ফ্রকে ভীষণ ভালো লাগে, তোমরা অবশ্যই দেবে। তো দেখো আমাদের কিন্তু এখানে পুরো রেডি হয়ে গেছে। এবার কি করব, আমরা ফিটিংস দেব। যেহেতু আমাদের কোমর ছিল 18 ইঞ্চি, তাই 9 ইঞ্চিতে মার্ক করলাম। এক্সট্রা যেটা থাকলো সেটা আমরা দুই সাইডে দিয়ে, আর কোমর আর আমাদের যে ছাতি একই ছিল, তাই একভাবেই মার্ক করে নিলাম। এবার দেখো যেখানে আমাদের কোমরের জয়েন্ট হচ্ছে ঠিক সেইখানে আমরা ফিতেটাকে রাখবো। দেখো ভেতর দিকে এরকমভাবে রেখে তার উপরে এইভাবে বসিয়ে দিয়ে তারপর থেকে আমরা ফিটিংস দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের ফিতেটাও অ্যাটাচ হয়ে যাবে। খুবই সহজেই তোমরা এইভাবে করে নিতে পারবে। এত সুন্দর বেবি ফ্রক। তো এভাবে ফিটিংস দিয়ে নিলাম। দেখো এত লং ভিডিও তোমরা দেখতে খুব পছন্দ করো, আর আমি যখন ভিডিও দিই তখন চেষ্টা করি তোমাদেরকে একদম ক্লিয়ারভাবে দেখাতে, মানে একদমই সহজভাবে এবং ক্লিয়ারভাবে দেখাতে চাই, যাতে তোমরা করতে পারো একদম ইজিভাবে। তোমরা অবশ্যই জানাবে কি তোমরা কে কে এরকমভাবে ফ্রক করেছো এবং কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখো দুই সাইডে আমরা ফিটিংস দিয়ে নিলাম। আমাদের কিন্তু পুরো ফ্রক কিন্তু রেডি হয়ে গেছে। এখানে আমি গোলাপ তৈরি করাটা দেখাইনি, তোমরা অনেকেই বলেছিলে দিদিভাই গোলাপ তৈরি করাটা দেখাবে, তো আমার এখানে দেখানো হয়নি। অবশ্যই তোমাদের কোনো একদিন শেয়ার করব। তো দেখো পুরোটাই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। জানি না বেবিটাকে পরলে কতটা সুন্দর লাগবে। এমনিতে ফ্রকটা ভীষণই ভালো লাগছে, সুন্দর লাগছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব সুন্দর লাগছে। তো চলো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আজকের মতন বন্ধুরা টাটা।